1,57,00,000, মার্ক করে নিন নাম্বারটা। 1,57,00,000 টাকার ফ্ল্যাট পেয়েছিলেন 46 লাখ টাকায়, তাও আবার শ্রীভূমি লেকটাউনের মতো পশ এলাকায়। ক্রেতাকে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। ইডি সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। আর এই বদলে কি? এর বদলে চাকরি। দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, এমনই দাবি ইডির। পুরনিয়োগ দুর্নীতিতে সোমবার রাতে গ্রেফতার করা হয় পূর্বতন তৃণমূল সরকারের দমকল মন্ত্রীকে। এরপর থেকেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডির অভিযোগ, জলের দরে ফ্ল্যাট কিনেছিলেন সুজিত বসু। একটা নয়, একসঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন। বিনিময়ে ফ্ল্যাট বিক্রেতা এবং তার পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ সুজিতের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, লেকটাউনের শ্রীভূমির পাশেই 4টি ফ্ল্যাট কেনেন সুজিত বসু। 4টি ফ্ল্যাটের জন্য মোট 46 লক্ষ টাকা দেন বিক্রেতাকে, অর্থাৎ একটি ফ্ল্যাটের দাম মাত্র 11.5 লক্ষ। ইডির অভিযোগ, লেকটাউনের ভ্যালুয়েশন অনুযায়ী এই 4 ফ্ল্যাটের বাজার দর অন্তত 1,57,00,000 টাকা ছিল। অভিযোগ, বাকি 1,11,00,000 টাকার বদলে প্রমোটিং সংস্থার অংশীদার এবং তার পরিবারের সদস্যদের চাকরি করে দিয়েছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভাতেই এই চাকরিগুলি দেওয়া হয় বলে অভিযোগ ইডির। যেখানে এক ডেভেলপার সংস্থার মালিকের কাছ থেকে তিনি 4টি ফ্ল্যাট মাত্র 46 লক্ষ টাকায় কেনেন, অপরদিকে সেই সংস্থার যিনি অংশীদার এবং তার পরিবারের সদস্যদেরকে দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন পদে তিনি চাকরি পাইয়ে দিয়েছিলেন, নিয়োগপত্র হাতে তুলে দিয়েছিলেন, এমনটাই তদন্তে উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। সুজিত বোস শোনা যাচ্ছে তিনি কম দামে ফ্ল্যাট কিনে নিতেন, তার এগেইনস্টে চাকরি দিতেন। তদন্ত হবে, পুলিশ কেস করেছে, দেখতে পাবেন কি হবে। তারা বিজেপির এই ইডির কথা বলে বলছেন অনেক দুর্নীতি। আচ্ছা, একটারও কোর্টে ফয়সালা হলো না কেন বলুন তো? কোচিং সেন্টার যেগুলো, কোচিং ইন্ডাস্ট্রি বলা হয়, 1000 কোটি টাকার মালিক যারা, তাদের সঙ্গে সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা মিলে এই র্যাকেট চালাচ্ছে। সুজিত বসু তৃণমূলের নেতা হয়েছেন, অথবা যারা যারা তৃণমূলের নেতা হয়েছেন তারা কিসের জন্য নেতা হয়েছেন? কতটা অপরাধ করা যায়, দুর্নীতি করা যায়, টাকা কামাই করা যায়, তোলাবাজি করা যায়, সেই কারণে। সুজিত বসুর গ্রেফতারিকে পলিটিক্যাল অ্যারেস্ট বলেছেন তার ছেলে সমুদ্র বসু। যদিও মঙ্গলবার আদালতে ইডি সাফ জানায়, পুরনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর পরিবার বেনিফিশিয়াল ওনার, অর্থাৎ বসু পরিবারের সকলেই নানাভাবে এই দুর্নীতির অর্থের ভাগ পেয়েছেন। তদন্তকারীদের দাবি, দক্ষিণ দমদম পুরসভার 40 জনের বেআইনি নিয়োগে সুজিত বসুর সুপারিশ ছিল, তার প্রমাণ তারা পেয়েছেন। সব মিলিয়ে সুজিত বসুর হাত ধরে 150টি চাকরি বিক্রি হয়েছিল বলেও অভিযোগ ইডি। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির দাবি, এই চাকরি বিক্রির অর্থ হয় নগদে, না হলে কোনো ফ্ল্যাট বা অন্য কোনো মাধ্যমে নেওয়া হয়েছিল। দুর্নীতির এই শিকড় আরও কতটা গভীরে, তারই সন্ধানে এজেন্সি। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।